তৃণমূল কার্যালয়ে অস্ত্র বিষ উদ্ধার কাণ্ড। ঘটনার 40 দিন পর গ্রেপ্তার ব্লক সভাপতি শেখ সাবেরাতি। থানার সামনে বিজেপির বিক্ষোভে তুঙ্গে উত্তেজনা। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কার্তুজ, বন্দুক, সাদা থান কাপড়, বিষ এবং সিরিঞ্জ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় প্রায় 40 দিন পর গ্রেপ্তার হলেন তৃণমূলের পিংলা ব্লক সভাপতি শেখ সাবেরাতি। বুধবার সন্ধ্যায় নিজস্ব বাসভবন থেকে পিংলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত গত 2রা জুলাই। সেদিন পিংলা ব্লক তৃণমূল কার্যালয় থেকে একটি একনলা বন্দুক, বেশ কয়েকটি কার্তুজ, সাদা থান কাপড়, ঘাসমারা বিষ এবং সিরিঞ্জ উদ্ধারের ঘটনায় তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। সেই অভিযোগ ও উদ্ধার কাজের দীর্ঘ তদন্তের পর অবশেষে বুধবার সন্ধ্যায় ব্লক সভাপতি শেখ সাবেরাতিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত নেতাকে থানায় নিয়ে আসার খবর পেয়ে থানা প্রাঙ্গণের বাইরে জমায়েত হতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। হাতে ডিম নিয়ে তারা থানার সামনে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান। শেখ সাবেরাতিকে পুলিশি পাহারায় থানায় প্রবেশ করানোর সময় বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান তোলেন, যার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযুক্ত তৃণমূল নেতা একাধিক সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ সাবেরাতি। থানায় ঢোকার মুখে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব মিথ্যা অভিযোগ। দীর্ঘ 40 দিন পর এই নেতার গ্রেপ্তারের ঘটনায় পিংলার রাজনৈতিক অলিন্দে জল্পনা ও উত্তাপ এখন তুঙ্গে। দাদা কেন অ্যারেস্ট করলো? মিথ্যা অভিযোগ। টিএমসির লোককে করছিল বলে, দুর্নীতি করছিল বলে, তার জন্য মারার জন্য ডিমান্ড। টিএমসি সবরাতি ওনার জন্যই ডিমান্ড, ওকে মাথায় মারবো। ও অনেক অপরাধ করেছে, মাছ চুরি করেছে, অনেক চুরি করেছে, অনেক চুরি করেছে। তার জন্য আমাদের বিধবা ভাতার টাকাও সব আটকে রাখছে। তার জন্য আমরা ডিম নিয়ে আসছি, পাঠাবো, মাথায় মারবো। আমার নাম রেখা দাস। থানার সামনে বিক্ষোভ দেখালাম। পিংলা বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। কোটি কোটি টাকার গাছ লুট করেছে, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। ঢালাই রাস্তা থেকে কমিশন খেয়েছে। ঢালাই রাস্তা ফেটে 3 মাসের মধ্যে চলে গেল। বড় বড় বিল্ডিং ফেটে চলে গেল। মানুষের কাছে 1 কোটি টাকার গাছ 12 লাখ টাকা টেন্ডার করেছে। মানুষকে থাকতে দেয়নি, মানুষকে অত্যাচার করেছে, বেবিচার করেছে, মেয়েরাকে ইজ্জত দিয়েছে। তার পুরো বাউন্ডারিটা ঢেলে সাজিয়ে দিয়েছে। মানুষের কাছে পিস্তল দেখিয়ে, গুলি দেখিয়ে, মানুষকে মেরে, মানুষকে অত্যাচারিত করে, মানুষকে ব্যভিচারিত করে, কারু বাড়ির মেয়েকে তুলে নিয়েছে, কারু ঘর থেকে তার স্বামীকে তুলে নিয়েছে। টাকা দিতে হবে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার কাছে আদায় করেছে। আমরা বিজেপি পার্টি করো, আমরা তৃণমূল করি, টাকা দিতে হবে, না হলে তোমার ছেলে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ সাবেরাতির বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম। তিনি গ্রেপ্তার হয়েছেন? গ্রেপ্তার হয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ আহমদ আলী। বাড়ি কোথায়? বাড়ি পিংলা দক্ষিণ মহল্লা। তৃণমূল নেতা, হারমাদ নেতা এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। একদিকে পার্টি অফিসে অস্ত্র মজুদ, অপরদিকে আরেকটা মালিকগ্রাম পার্টি অফিসে বোম মজুদ। মানে যে সন্ত্রাসটা এই 2026-এ 4 তারিখের পর করতো, সেটা ভয়ঙ্কর সন্ত্রাস হতো, যার ফলে পিংলা প্রশাসন আজকে অ্যারেস্ট করেছে। আমরা পিংলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে একজন তৃণমূলের হারমাদ নেতা এবং কয়েকশো কোটি টাকার মালিক এবং একটা হিন্দু মন্দিরকে ভেঙে নিজের জায়গা আত্মসাৎ করেছে। বাড়ির পাশের জায়গা হিন্দু তুলসী মন্দিরকে ভেঙে আত্মসাৎ করেছে এবং কয়েকশো কোটি টাকার মালিক। বাড়ি থেকে বেরোলে পূর্ব দিক থেকে পুরোটাই ওর প্রপার্টি। ঘরের চারধারে 2 15-30 লাখ টাকার অবৈধ ক্যালভার্ট করেছে সরকারি টাকায় তছরূপ করে 2টো ক্যালভার্ট করেছে, যার ফলে পিংলার মানুষ ক্ষুব্ধ, তিতিবিরক্ত একবারে। আর পিংলার মানুষ চাইছিল যে ও অ্যারেস্ট হোক এবং
দীর্ঘতম সাজা এবং জঘন্যতম অপরাধের দীর্ঘতম সাজা, এটা আমাদের দাবি। ওই যে থেরাপি হওয়ার হবে, এবং আমরা চাইছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আপনাদের মধ্য থেকে আপনার দাবি থাকবে এর বিরুদ্ধে যেন ইডি হয়। এ একজন দিন ভাঙা ব্যবসায়ী ছিল, আজকে বেটার বিয়েতে 1.5 কোটি টাকা খরচ, বিলাসবহুল রাজপ্রাসাদ, কয়েকশো কোটি টাকার মালিক কোথায় হয়েছে, কোথা থেকে হয়েছে, এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে পিংলাবাসীর পক্ষ থেকে, পিংলা বিধানসভাবাসীর পক্ষ থেকে, যে টোটাল ইডির মধ্য দিয়ে টোটাল তদন্ত হোক। গোবিন্দ দাস, ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক। অভিযোগের ভিত্তি বলতে ওনার এগেনস্টে তো একাধিক অভিযোগ আছে। চাকরির যে চাকরি দেবে বলে টাকা তোলার দুর্নীতি, তার সঙ্গে রেশন দুর্নীতি, জমি মাফিয়া, গাছ থেকে শুরু করে সরকারি সম্পত্তি 9/6, সরকারি যে প্রকল্পগুলো সেই তার টাকার 9/6, একাধিক অভিযোগ, একাধিক, এর কোনো শেষ নেই। কি চাইবেন এলাকার নেতৃত্ব হিসাবে? উনি যে কেবলমাত্র তৃণমূল করতেন বলেই যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এমনটা নয়। যদি ওনার এগেইনস্টে সত্যি কিছু থেকে থাকে, আইনের পথে চলবে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এই আমি পঞ্চানন যেন 3 নম্বর মন্ডল সভাপতি।